নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ টেস্টি এবং ঝাল ঝাল ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ট্যাংরা মাছ আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্যাংরা মাছ বানিয়ে দেখুন। গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা ট্যাংরা মাছ আগের থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি লবণ, হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে। এইভাবে ম্যারিনেট করে নিলে কি হবে, মাছটা দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। আর অবশ্যই করে চেষ্টা করবেন সর্ষের তেলটা ব্যবহার করতে, তাহলে মাছটা দেখবেন ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না। এবারে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকে রান্নাটা আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলে বানিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি খুব ভালো করে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি, তো যে কোনো আঁচ ছাড়া মাছ দেখবেন ভাজার সময় একটু ফাটে। তো সেই কারণে এই মাছগুলো ভাজতে একটু অসুবিধা হয়। যদি সর্ষের তেল মাখানো হয় তাহলে সেই সমস্যাটা হয় না। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে তার মধ্যে এখানে আমি আলু নিয়েছি, আর আলুটাকে আগের থেকে ভালো করে খোসা ছাড়িয়ে আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আজকে আমি রান্নার মধ্যে কিছুটা পরিমাণে আলু ব্যবহার করব। আপনারা নিজেদের মতো পছন্দ মতো কম বেশি অনুপাতটা নিয়ে নিতে পারেন, যেরকমভাবে আপনারা পছন্দ করছেন। তো আমি এখানে যতটুকু মাছ নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি আলুটা ব্যবহার করছি। আর আলুগুলো দেখুন এইরকমভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা আলু একটু মোটা থাকবে, তবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এরকমভাবে। যতক্ষণে আলুটা কাটছিলাম তার মধ্যে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে এই পিঠটা একটু ভালো করে লালচে করে ভেজে নিলাম। দেখুন প্রত্যেকটা মাছ আমি একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই যে মাছ ভাজার যে তেল ছিল, ওই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সেই কারণে প্রথমেই একদম বেশি করে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে করে এই তেলে রান্নাটাও করতে পারবো আর মাছটাও ভাজা হয়ে যাবে। রেসিপিটি একদম সহজ সরল, তবে খেতে হয় দারুণ টেস্টি। এই শীতের সময় গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার একটা গুরুত্বপূর্ণ মতামত আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর কথা বলতে বলতে দেখুন মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিলাম। আর যদি মনে হয় রেসিপিটি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই রকমই নানা রকম ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে পিউলির ডালের কলাইয়ের ডালের বড়ি ভেজে নিচ্ছি। রান্নাটা একদম সহজ সরল, তবে খুবই টেস্টি হয়। দেখুন কথা বলতে বলতে বড়িটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইভাবে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। এই দেখুন এখনও কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নেব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম এই যে আগের থেকে কেটে রাখা আলুগুলো। আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে একটা মিক্সিং জারের মধ্যে দেখুন জিরে আর গোলমরিচ গোটা, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা, আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন, সেটাতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে আলুটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু লবণ দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আলুটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে যদি রান্না করা যায় দেখবেন যারা এই ট্যাংরা মাছ খেতে অপছন্দ করে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। এবারে কিছুক্ষণ আমি আলুটাকে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছিলাম, তাতে করে দেখুন কত সুন্দর লালচে ভাব চলে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগের থেকে বেটে রাখা মশলা।
এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয় আর কালারটা দারুণ আসে। এবারে আমি এখানে দিয়ে দিলাম বেসিক যে গুঁড়ো মশলাগুলো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবে একবার হলেও ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয়। এই দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এগুলো কষিয়ে নেবো আলুটাকে মশলার সাথে ভালো করে, যাতে করে তেলটা একদম আলাদা হয়ে যায় আলুর থেকে, মশলার থেকে, এবং রান্নাটাও কিন্তু দারুণ হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা অনেকটাই কিন্তু বেরিয়ে এসেছে মশলার থেকে, আর মশলাটাও শুকিয়ে গেছে। এইভাবে একটু যদি কষিয়ে নিয়ে রান্না করা যায় দেখবেন খুব ভালো লাগে খেতে। এই দেখুন এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই গরম জলটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে রান্নাটা, আর তাছাড়া টেস্টটাও কিন্তু একই রকমই থেকে যায়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, তবে হ্যাঁ খুব একটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না, তো সেই কারণে একটু মাখা মাখা আমি রাখবো, জলটাও সেই বুঝেই দিলাম। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখনই ঝোলটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দেবে, বড়ি আর যে মাছগুলো ভেজে রাখলাম ট্যাংরা মাছ, সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য একদম কম আঁচে রেখে দেব। এতে করে আলু, বড়ি, সমস্ত মাছ একদম দারুণভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর রান্নাটা কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নিলাম সমস্ত কিছু। সবার শেষে একদম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর আপনারা যদি মনে করেন ধনেপাতা অনেকে আছেন অপছন্দ করেন, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবেই নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের আমাদের দারুণ টেস্টি এবং একদম সহজ সরল ট্যাংরা মাছের রেসিপিটি তৈরি হয়ে গেল। তারপরে আমি আপনাদেরকে কিছুক্ষণ ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম, তারপরে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম দুপুরটা ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট মুখে লেগে থাকবে, স্বাদ এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, আপনাদের আজকে ট্যাংরা মাছের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক আর আপনার মতামত দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো কিন্তু এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা এই রকমই সহজ সরল আর ঘরোয়া রান্না নিয়ে। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। দেখুন বন্ধুরা কতটা টেস্টি দেখতে হয়েছে, সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। আজকের মতো এই পর্যন্ত, টাটা।